এখন আমরা ফুটার সেটআপ করা দেখব। এই থিমের নিচে একেবারে আছে ফুটার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ফুটারের যে কালার আছে এই কালারটি চাইলে আমি চেঞ্জ করতে পারি। এখানে ফুটারের কালার দেওয়া আছে। তবে একটা ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে যে ফুটারের যে কালার যেটি আছে এই কালারটি আমি এখানে চেষ্টা করব যে আমার এই যে দেখো এখানে একটা লোগোর কালার আছে, ঠিক আছে, এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলে অনেক ভালো হয়। আমি কি করছি, এই যে লোগোর কালারটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে যে ফুটার যে ব্যাকগ্রাউন্ড আছে ফুটার ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা দিয়ে দেবো। যেহেতু এটি আমার লোগোতে ইউজ করা আছে কোনো সমস্যা হবে না, এটি আরো ভালো হবে। যে দেখো অনেক সুন্দর লাগবে, কারণ আমরা সবসময় ব্র্যান্ডকেই এখানে লক্ষ্য করছি। এরপর আমাদের এটি কাজ শেষ। এরপর দেখো শো কন্ট্রাক্ট, এখানে দেখো এই যে কন্ট্রাক্ট আছে, এখানে বেশিরভাগ সময় ক্লায়েন্ট কি চাইবে, ক্লায়েন্ট চাইবে এখানে হয়তো দেখা যাচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, বেশিরভাগ ওয়েবসাইট এরকম থাকে। এখানে যে তার অ্যাড্রেস আছে, তারপর ফোন নাম্বার আছে, এই যে দেখো এখানে ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার দিয়ে দেব। তারপর এখানে দেখো একটি ইমেইল আছে। ইমেইলের সাথে যদি আমি লিংক করতে চাই, দেখো যখন আমি ইমেইলে ক্লিক করছি তখন ইমেইলটা একটি লিংক দেখাচ্ছে। কি ইমেইলে ক্লিক করলে লিংক করে ইমেইলে নিয়ে যাবে। তো এখন এখানে আমি ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে দেব, তারপর এখানে ইমেইল দিয়ে দেব, তারপর এখানে তার যদি অ্যাড্রেস সে যদি চায় তাহলে এখানে দিয়ে দেব। যদি না চায় তাহলে আমরা এগুলো রিমুভ করে, আমরা যদি এমন হতে পারে দেখা যাচ্ছে হয়তো এখানে আরো 2 3 4টি মেনু লাগবে, সমস্যা নেই, আমরা ডিলিট করে আমরা মেনু এড করতে পারবো। ঠিক আছে, ক্লায়েন্টের অনুযায়ী আমরা আমাদের যা দরকার। এরপর অনেক সময় দেখো এখানে পেমেন্ট আইকন এখানে দেখাচ্ছে না, তো এখানে দেখো পেমেন্ট শো পেমেন্ট আইকন, আমরা একটি পেমেন্ট আইকন এখানে ডাউনলোড করে তারপর এখানে দিয়ে দেব। পেমেন্ট আইকনগুলো ডিজাইন করে নিতে হয়। এরপর এখানে শো পেমেন্টে ক্লিক করার পর সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। পেমেন্ট আইকনগুলো ক্লায়েন্টের কাছ থেকে বলবেন ডিজাইন করে নেওয়ার জন্য। আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট খুঁজবেন, গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পর ফ্রি ইমেজগুলো এখানে ডাউনলোড করে দেবেন। এখানে অনেক সময় এরকম ডিজাইন করা থাকে, তো এইগুলো ফ্রি যেগুলো আছে এখানে ফ্রি ইউজ করতে পারবেন। যদি খুঁজে পান তাহলে ফ্রি গুলো ইউজ করবেন। তো এই ইমেজটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখো এখানে নিচের দিকে এই জায়গায় এটি দেখাবে, এই যে ছোট করে এখানে দেখাচ্ছে। তো এটি এখানে বড় করার কোনো অপশন আছে কিনা আমি দেখি। না, এখানে এই থিমে এখানে এখানে সাইজ বলে দিয়েছে, এখানে দেখো মানে সাইজটা বলে দিয়েছে, এই সাইজ অনুযায়ী আমাকে দিতে হবে। আমি একটু বড় দিয়েছি এর জন্য একটু ছোট দেখাচ্ছে, মানে এই সাইজ অনুযায়ী ফিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমি একসাথে অনেকগুলো ইমেজ দিয়ে দিয়েছি এর জন্য ছোট দেখাচ্ছে। আমাদের একটা কাজ করতে হবে, আমরা একটি একটি করে ইমেজ দিতে পারি। যেমন আমরা আইকন পেমেন্টে যেতে পারি, যাওয়ার পর মনে করো এখানে হয়তো আমি কার্ড আইকন লিখতে পারি, পেমেন্ট আইকন এরকম আমি লিখলে আমি একটি একটি করে যদি আইকন দেই তাহলে এগুলো সুন্দর দেখাবে। যেমন মনে করো আমি একটি আইকন এখান থেকে দেখি ডাউনলোড করা যায় কিনা। একটি কাজ করা যেতে পারে, এখানে ফ্ল্যাট আইকন আছে, এখানে আমি আমার যা দরকার, মনে করো আমার ক্রেডিট কার্ড দরকার, এই আইকন আমি কি করব, এখানে সার্চ করার পর দেখো এখানে অনেকগুলো আইকন আছে, মনে করো আমার এই আইকনটি পছন্দ হয়েছে, আমি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইজ অনুযায়ী আমি ডাউনলোড করে নিতে পারবো। এখানে পিএনজি আছে, পিএনজি থেকে এখানে আমি 128 এই সাইজের ডাউনলোড করে নেব। এরপর এখানে ফ্রি ডাউনলোড আছে, এখানে ক্লিক করব। তো এইভাবে মনে করো কার্ড আইকন লাগলো, তারপর পেপাল আইকন, তারপর অন্যান্য যা যা আইকন লাগবে। এখানে দেখো আমার বলছে এখানে লিমিট শেষ হয়ে গেছে, সাইন আপ করে নিতে হবে, না হলে কিন্তু আমি ডাউনলোড করতে পারছি না। তো আমি আপাতত কি করলাম, এই আইকনটা এইভাবে এখান থেকে ডাইরেক্ট এভাবে ডাউনলোড না করে আমি কি করছি, এখানে গুগল দিয়ে এখানে ডাউনলোড করে ফেলছি। এখানে ডাইরেক্ট ইমেজের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এভাবে ডাউনলোড হবে। তবে যদি আমি অরিজিনাল ফাইলটি ডাউনলোড করতে চাই তাহলে এখানে সাইন আপ করে নেব, সাইন আপ করে নিয়ে তারপর ডাউনলোড করে ফেলবো। এরপর মনে করো আমি এখানে ইমেজ আছে, এখানে দেখো সাইজ দিয়ে দিয়েছে, আমি কি করব, এখানে এই ইমেজটি আমি এখানে রিমুভ করে দেব। তারপর এরপরের ইমেজগুলো আমি এখানে আপলোড করব, কারণ একসাথে যদি আমি এগুলো আপলোড করি তাহলে দেখা যাবে এই যে এখানে ছোট দেখাবে। তো একটি একটি করে যদি দেই তাহলে ছোট হলেও সমস্যা নয়,
এগুলো অনেক ভালো দেখাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর মনে করো আমি এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এটি এখানে দেখাবে। নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর দেখো এখানে পেমেন্ট আইকনটি অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। আর উপরে যে পেমেন্ট আইকনটি আমি দিয়েছিলাম এখানে, এটি আমি রিমুভ করে দেব, কারণ একসাথে যদি আমি এই আইকনগুলো দেই তাহলে এগুলো দেখাবে না। এরপর মনে করো আমার অন্য আইকন লাগবে, আমি এখান থেকে সার্চ করব। মনে করো আমার পেপাল লাগবে, আমি পেপাল দিয়ে সার্চ করার পর এই আইকনটা এখানে চলে আসছে। আমি কি করব, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এই ইমেজটা এর নেক্সটে দেব, অথবা এই যে উপরে যে আছে উপরেও আমি এখানেও দিতে পারি একটি, অথবা এর নিচে এই যে দেখো এখানে আছে এখানেও দিতে পারি, আর অথবা এখানেও আমি দিতে পারি। এখানে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যতগুলো ইমেজ আছে আমার যে আইকনগুলো লাগবে এই আইকনগুলো আমি এইভাবে ডাউনলোড করে করে আমি এখানে আইকনগুলো দিয়ে দেব। অনেক থিমে ডাইরেক্ট আমরা একটি ইমেজ ডিজাইন করে আপলোড করতে পারি, তবে এই থিমে এখানে যদি আমরা ডিজাইন করে একসাথে ডিজাইন করে দেই তাহলে এখানে ছোট ছোট হয়ে থাকে। দেখো এখন পেপার এখানে চলে আসছে। তারপর এরপর পরের যে আইকনগুলো লাগবে, আইকনগুলো আমাদের যে আইকনগুলো লাগবে এই আইকনগুলো আমরা দিয়ে দেব। এরপর এই যে থিমটি, এই থিমটি যেহেতু একটি প্রিমিয়াম থিম, এখানে দেখো কপিরাইট, তারপর এই যে টেক্সট পাওয়ার্ড বাই শপিফাই এখানে লিখে আসছে, তো এখানে মাবেল দেখা যাচ্ছে, এই যে দেখো মাবেল ফ্যাশন। ঠিক আছে, এটি আমরা কি করতে পারি, মাবেল ফ্যাশন না দিয়ে এটি অবশ্যই আমাদের স্টোর নেম হবে। স্টোর নেম যখন আমরা ডোমেইন কিনে ফেলবো, তখন ক্লায়েন্ট যখন ডোমেইন কিনে ফেলবে, ক্লায়েন্টের যদি কাস্টম ডোমেইন থাকে তাহলে এই ডোমেইনের এই যে ফ্যাশনের জায়গায় মাবেল ফ্যাশনের জায়গায় এটি হবে। আর এরপর এখানে সালটি হবে, মনে করে এখন বর্তমানে কত সাল চলছে, এখন 23। ওকে, এটি দিয়ে দিলাম। এরপর এখানে এই যে কপিরাইট, এটি কাজ শেষ হয়ে গেল। এরপর নিচের দিকে আমি স্ক্রল করব, আর এই দেখো কপিরাইট লিংক হোভার, যখন লিংক হোভার করবে তখন এই কালারটি এখানে দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমাদের যে ব্র্যান্ড কালারটি এটি আমি সিলেক্ট করে দেব। এরপর এখানে ফুটার লিংক হোভার, এটিতেও আমাদের ব্র্যান্ড কালারটি দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করব, আর কোনো কিছু, এখানে দেখো হেল্প নামে একটা কি আছে, একটা মেনু আছে। তো মেনু আমরা জানি কিভাবে এখানে এড করতে হয়। এখানে এই যে হেল্প আছে এখানে, এরপর এখানে দেখো চেঞ্জ, চেঞ্জে ক্লিক করলে এখানে ফুটার মেনুটি দেখাচ্ছে, এখানে ফুটার মেনুটি এখানে দেখাচ্ছে। আমরা চেঞ্জ করে অন্য কোনো মেনু যদি আমরা তৈরি করি এখানে দেখাতে পারি। এরপর দেখো এখানে সাপোর্ট আছে, তো সাপোর্টে এখানে ফুটার লিংক, এখানে চাইলে আমরা আরো লিংক এড করতে পারবো। এখানে দেখো মেইন মেনু, মনে করো আমি আরো একটি মেনু এখানে এড করতে চাচ্ছি, আমি মেইন মেনুকে সিলেক্ট করে এখানে যদি দেখাতে চাই তাহলে এই জায়গায় এই মেইন মেনুটি এখানে দেখাবে। এই যে দেখো মেইন মেনুটি এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে সাপোর্ট লেখা আসছে, ইনফরমেশন এখানে সাপোর্ট লেখা আসছে, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে এই যে হেল্প আছে, হেল্পের জায়গায় যদি আমি অন্য কোনো টেক্সট দিতে চাই তাহলে আমি দিতে পারবো। তারপর যে সাপোর্টের জায়গায় অন্য কোনো টেক্সট আমি দিতে চাই দিতে পারবো। এরপর আমরা চাইলে আরো একটি মেনু, এখানে এই যে ইনফরমেশন আছে এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর এখানে সিলেক্ট মেনু ক্লিক করে আরো একটি মেনু দিতে পারবো, কারণ অনেক বড় ওয়েবসাইটে দেখা যায় অনেক বেশি মেনু থাকতে পারে। তো এখানে মনে করো আমি কালেকশন দিয়ে দিলাম, তো কালেকশন একটি মেনুটি আমি এড করি, তো কালেকশন এড করলে অনেক বেশি, দেখো অনেক বেশি কালেকশন গুলো চলে আসবে। এরপর এই জায়গায় আমি কি করব, এই জায়গায় এখানে লিখে দিব কালেকশন। ঠিক আছে, তো এখানে কালেকশন লিখে দিলাম, আমাদের কালেকশন গুলো এখানে দেখালো। এরপর আমি সেভে ক্লিক করলাম। এরপর নিচের দিকে আমরা স্ক্রল করব, স্ক্রল করার পর এরপর দেখি আর কিছু আছে কিনা, আমাদের আর কি কি লাগবে। এরপর এখানে দেখো এই যে সাবস্ক্রাইবের একটা অপশন আছে, এই যে এখানে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, তো এখানে এই যে সাব হেডিং, এখানে হচ্ছে হেডিং, এই যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার টেক্সট আছে, তারপর এখানে সাব হেডিং এই যে টেক্সট আছে, এটি ক্লায়েন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেভাবে দিতে চায় এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে দেওয়া আছে। এরপর দেখো কন্টাক্ট উইথ আস, এখানে সোশ্যাল আইকন দেখো, এখানে ফেসবুক তারপর অন্যান্য আইকন গুলো এখানে দেখাচ্ছে। এগুলো যদি আমরা রাখতে চাই এই টিক মার্ক এখানে রাখবো। তারপর সোশ্যাল হোভার, দেখো হোভার যখন করছি
তখন কালারটা এই কালারটা চলে আসছে। তো এখান থেকে আমাদের ব্র্যান্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব যাতে আমাদের ব্র্যান্ড কালারটা এখানে দেখায়। এরপর নিচের দিকে স্ক্রল করব, থিম সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখো টুইটারের ডাইরেক্ট প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করে দেব, ফেসবুকের ডাইরেক্ট প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। এরপর গুগল প্লাস এটি বর্তমানে নেই, এটি আমি এখান থেকে হ্যাশট্যাগ দেওয়া আছে এটি রিমুভ করে দেব। এরপর আমি যদি এটি না রাখতে চাই এখানে এটি তুলে দেবো। এরপর মনে করো ইউটিউব রাখতে চাই, ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আমি এখানে দেখাতে চাই এগুলো লিঙ্ক জাস্ট পেস্ট করে দেবো। এই হচ্ছে ফুটারের ওভারঅল বিষয়। আর ফুটারে তেমন কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা এখানে কপিরাইটটাও চেঞ্জ করেছি, এরপর পেমেন্ট দেখেছি, এরপর অন্যান্য সবকিছু দেখেছি। তো এখানে মনে করো ইউটিউব দিতে চাও, জাস্ট এখানে হ্যাশ চিহ্ন দিলে এখানে দেখাবে। কিন্তু যদি আমরা লিংক দিয়ে দেই তখন কেউ ক্লিক করলে কি করবে, তখন থাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, ডাইরেক্ট চ্যানেলের লিংক। তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার লিংকগুলো আমরা এখানে দিয়ে দেবো, আর কোনো কিছু করা লাগবে না। এখন আমাদের ওভারঅল কাজ শেষ। এখন দেখো আমাদের স্টোরের ওভারঅল কাজ শেষ। আমরা যা যা দরকার আমরা সবকিছু এখানে করে ফেলেছি। আমাদের যা যা আছে আমরা সবকিছু কাস্টমাইজ করে দেখেছি। তারপর আমরা আমাদের ব্র্যান্ডিং কালার কিভাবে করতে হয় আমরা দেখেছি। তারপর অন্যান্য যে চেঞ্জ গুলো আমাদের দরকার আমরা সবকিছু দেখেছি। তো আশা করি এইভাবে আপনারা যে কোনো থিম কাস্টমাইজ করতে পারবেন। এই থিম গুলো এরপর একটি লাইভ প্রজেক্ট দেখানো হবে ক্লায়েন্টের, কিভাবে ক্লায়েন্টের কাজ করতে হয় সেটিও ভালোভাবে বুঝতে পারবেন। এই প্রজেক্টটি যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এখানে আমি ব্র্যান্ডিং কালার কিভাবে করতে হয় দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, তাহলে আপনি আশা করেন যে কোনো ধরনের আপনি শপিফাই প্রজেক্ট তৈরি করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এটি অনেক বড় একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি যারা করতে পারবে তারা শপিফাইয়ের যে কোনো থিম দিয়ে যে কোনো ধরনের স্টোর তৈরি করতে পারবে আশা করি।